What a thriller between KKR and RCB। তো আজকে ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচ ছিল KKR ভার্সেস আরসিবি। তো KKR এবং আরসিবি এই দুটি বড় দল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে। তো যে যে জিনিসগুলো দর্শকরা এক্সপেক্ট করে যে একটা হাই স্কোরিং ম্যাচ হবে, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে, শেষ অবধি ম্যাচ গড়াবে এবং তার মধ্যেখানে কোনো কন্ট্রোভার্সিয়াল ডিসিশন বা সেইগুলো কিছু নিয়ে একটা কোনো আম্পায়ারের সাথে কিছুটা বাকবিতণ্ডা হবে এবং ফাইনালি যে দলটাই জিতুক না কেন লাস্ট বল অবধি খেলা যাবে এবং দর্শকরা পুরো ম্যাচটা দারুণভাবে উপভোগ করবে। তো আজকে তেমনটাই হলো। তো এই বছরের সিজনের সব থেকে থ্রিলিং ম্যাচটা কার্যত আজকেই হলো ইডেন গার্ডেন্সে। তো এক রানে KKR হারালো আরসিবিকে। KKR প্রথমে ব্যাটিং করে 222 রান করেছিল, তো সেই রান চেস করতে গিয়ে 221-এ গিয়ে অল আউট হয়ে গেল আরসিবি ইনিংসের লাস্ট বলে। এক বলে বাকি 3 রান, ফার্গুসন দৌড়ে 2 রান নিতে গিয়ে রান আউট হয়, সেখানে দুর্দান্ত স্টাম্প করে ফিল সল্ট। তো এক রানে KKR হারিয়ে দিল। তো আমরা যদি প্রথম থেকে দেখি, প্রথমে টস জিতেছিল ফ্যাফ। তো তিনি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো KKR প্রথমে ব্যাটিং করে 222 করে 6 উইকেটে। তো 222 6 উইকেটে যতটা ইজিলি আমরা বলে দিচ্ছি, কাজটা ততটা ইজিলি ছিল না। প্রথমে যেমনভাবে ব্যাটিং চলছিল দেখে মনে হচ্ছিল 250+ স্কোর যাবে। তো সেখান থেকে এমন একটা পর্যায়ে এলো যত 200 যাবে না, সেখান থেকে আবার 222। তো বিভিন্ন ফেজে খেলাটা হয়েছে। তো প্রথমে সল্ট আর নারিন নামে। তো নারিন আজকে খেলতে পারছিল না, তিনি প্রথম থেকে স্ট্রাগল করছিলেন এবং তার এগেনস্টে প্রপার প্ল্যানিং এর সাথে বোলিং করেছে আরসিবি। কিন্তু ফিল সল্ট আউট অফ দ্য সিলেবাস, তিনি 14 বলে 48 রান করেছেন, 7টি 4 3টি 6, দুর্দান্ত ইনিংস। তো ফাইনালি যখন ফিল সল্ট আউট হয়ে যায় তখন নামে রঘুবংশী। তো তিনি কিছু করতে পারেনি, তিনি আউট হয়ে যান। মিড উইকেটে দুর্দান্ত লাফিয়ে এক হাতে ক্যাচ নেন ক্যামেরন গ্রিন। তো সেখানে হয়ে যায় 2 উইকেট। তো সেখানে নামানো হয় ভেঙ্কটেশ আয়ারকে। তো তারপর আউট হয় সুনীল নারিন, তিনি 15 বলে 10 রানে আউট হয়ে যায়। তো সেখানে হয়ে যায় 3 উইকেট, নামে শ্রেয়াস আয়ার। তো শ্রেয়াস আয়ার ভেঙ্কটেশ আয়ার যখন কিছুটা পার্টনারশিপটাকে ধরার চেষ্টা করছে, তো সেই মুহূর্তে আউট হয়ে যায় ভেঙ্কটেশ। তো তারপর নামে রিঙ্কু। তো রিঙ্কু এবং শ্রেয়াস আয়ার মিলে রানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু একটা দিক ধরেছিল শ্রেয়াস আয়ার। তো তারপর রিঙ্কু আউট হয়ে যায়। তারপর নামে রাসেল। তো রাসেলকে দেখেই আজকে মনে হচ্ছিল তিনি স্ট্রাগল করছেন। তিনি লাস্ট অব্দি নট আউট থাকলেও তিনি 20 বলে 27 রান করেন, যেটা হয়তো আমরা রাসেলের থেকে দেখতে অভ্যস্ত নই। তো আজকে যদি রাসেল ফর্মে থাকতো তাহলে রানটা 250 কনফার্ম যেত। তো তারপর শ্রেয়াস আয়ার 50 করার পর আউট হয়ে যায়। তারপর নামে রামানদীপ, কিন্তু রামানদীপ নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং যে ইন্টেন্টে ব্যাটিং করেন তার জন্য 222 অব্দি স্কোরটা যায়। তো এখানে উল্লেখযোগ্য আরসিবি আজকে যে টিম নিয়ে নেমেছিল, সেখানে মোহাম্মদ সিরাজ, ইয়াজদাল, তাদের বোলিং নিয়ে কিছু বলার নেই। তারা বোলিংয়ে এমনি ছন্ন ছাড়া বোলিং দেখতে আমরা তাদের থেকে অভ্যস্ত, কিন্তু কোথাও গিয়ে আছে ক্যামেরন গ্রিনের বোলিং দেখে সত্যি ভালো লাগলো। তিনি 4 ওভারে 33 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। এবং আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো যে আরসিবির যে শেষ অবধি আমরা ফাইট করব, এই মেন্টালিটিটা দেখা গেছিল। তো প্রতিটা বলের জন্য ফিল্ডিংয়ে ঝাঁপাচ্ছে, খুবই ভালো। তো আমরা যদি দেখি KKR এর কে কত রান করেছে, ফিল সল্ট 14 বলে 48, নারিন 15 বলে 10, রঘুবংশী 4 বলে 3, ভেঙ্কটেশ আয়ার 8 বলে 16, শ্রেয়াস আয়ার 36 বলে 50, রিঙ্কু সিং 16 বলে 24, রাসেল 20 বলে 27 নট আউট এবং রিঙ্কু 9 বলে 24 নট আউট। এবং আমরা যদি বোলিংয়ে দেখি, সিরাজ 4 ওভারে 40 1 উইকেট, ইয়াজদাল 4 ওভারে 56 2 উইকেট, ফার্গুসন 4 ওভারে 47 1 উইকেট। সব থেকে গুরুত্বপূর্ণ ফার্গুসন যে প্রথম ওভারটা বল করতে এসেছিল, 4টি 4 2টি 6 মেরেছিল ফিল সল্ট। তো 28 রান হয়েছিল সেই ওভারে। করণ শর্মা 4 ওভারে 33 রান দিয়ে কোনো উইকেট নেয়নি। ক্যামেরন গ্রিন 4 ওভারে 35 রান দিয়ে 2টি উইকেট। আমি 33 বললাম, সরি, ওটা 35। তো তিনি ভালো বোলিং করেছিলেন। তো তার এইভাবে শেষ হয়ে যায় KKR এর ইনিংস। তো 223 চেস করতে হতো। তো এত বড় রান চেস করতে গেলে যেটা সব থেকে জরুরি, সেটা হচ্ছে কোনো একটা ব্যাটসম্যানকে শেষ অবধি দাঁড়িয়ে থাকতে হবে, তবে এই ম্যাচ বেরোবে। তো যেটা KKR রাজস্থান ম্যাচে কার্যত এরকমই রান চেস করাচ্ছিল, 1-2 রান হয়তো কম বেশি। তো সেখানে জস বাটলার তিনি দায়িত্ব সহকারে শেষ অবধি দাঁড়িয়েছিল ক্রিজে। তো তার ফল তিনি পেয়েছেন, তিনিও সেঞ্চুরি করেছিলেন, দলও জিতেছিল। কিন্তু আজকে সেই ইন্টেন্টটা দেখা গেল না আরসিবির জন্য। তো প্রথমে ব্যাটিং করতে নেমেছিল কোহলি এবং ফ্যাপ। তো কোহলি কাছে দারুণ ছন্দে লাগছিল। সব থেকে গুরুত্বপূর্ণ মিচেল স্টার্কের বলে ফ্লিককে যে মিড উইকেট ওপর দিয়ে 6টি তিনি মারেন, পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতো। কিন্তু
18 রানের মাথায় তিনি হর্ষিত রানার বলে কট অ্যান্ড বোল্ড হন, যদিও সেটি একটি কন্ট্রোভার্সিয়াল ডিসিশন। অনেকে বলছে বল তো কোমরের ওপরে ছিল, আবার অনেকে বলছে কোমরের ওপরে থাকলেও তিনি স্টেপ আউট করে লাইনের বাইরে ছিলেন, তো তার জন্য তিনি যদি লাইনে থাকতেন তাহলে বলটা কিন্তু কোমরের ওপরে যেত না। তো একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশনে তিনি আউট হয়ে গিয়ে মাঠ ছাড়েন। তো তারপর মাঠে নামে উইল জ্যাক্স। জ্যাক্স আলাদা ফর্মে ছিল আজকে সত্যি। তো তারপর উল্টো দিক থেকে ফ্যাব ডিউপ্লেসিস আউট হয়ে যায়, বরুণ চক্রবর্তী বলে দুর্দান্ত মিডনে ক্যাচ নেয় ভেঙ্কটেশ আইয়ার। তো 2 উইকেট যখন পড়ে যায় নামে রাজাত পাতিদার। তো প্রথম দিকে পাতিদার কিছুটা ধরে খেলছিল এবং উইল জ্যাক্স মারছিল, কিন্তু একটা টাইমের পর রাজাত পাতিদার তার হিটিং শুরু করে। ইডেন গার্ডেন্সে তাকে আমরা এরকম ব্যাটিং করতে আগেও দেখেছি, 2022 এলিমিনেটার তাকে সেঞ্চুরি করতে দেখেছিলাম। তো সেরকম দুর্দান্ত তিনি ব্যাটিং করছিলেন। তো তারপর এন্ট্রি হয় রাসেল। তো কার্যত যখন এই দুজন ব্যাটিং করছিল ম্যাচ কিন্তু অনেকটা আরসিবি নিজেদের কন্ট্রোলে চলে নিয়ে এসেছিল। তো রাসেল আসে, প্রথম বলে উইল জ্যাক্সকে আউট করেন। তো সেইখানে যখন উইল জ্যাক্স যখন আউট হয়ে গেল তখন ক্যামেরন গ্রিন একজন নতুন ব্যাটসম্যান এলো, তখন রাজাত পাতিদারের উচিত ছিল নিজেকে কন্ট্রোল করে ম্যাচটাকে আরেকটু ডিপে নিয়ে যাওয়া, কিন্তু তিনি সেই ওভারেই মারতে গিয়ে রাসেল বলে আউট হন। তো সেখানে আরেকটা ব্রেক থ্রু যায়। তো তারপর মাঠে নামে প্রভু দেশাই। তো তারপর নারিনের বলে একটি 6 মারেন ক্যামেরন গ্রিন, কিন্তু তারপরেই নারিনের বলে তিনি ক্যাচ আউট হয়ে চলে যান। তারপর নামে লোমোর। লোমোর ওই ওভারেই একবার আউট হতে হতে বাঁচেন, কিন্তু তারপর আবার কট অ্যান্ড বোল্ড হয় নারিনের বলে। এবার সেখানেও একটা কন্ট্রোভার্সি দেখা যাচ্ছে যে নারিনের ওটা নো বল ছিল। তো সেটা দেখে রিপ্লে দেখে সত্যি বোঝা যাচ্ছিল যে আউটস্টেপ ছিল, আম্পায়ার ওভারলুক করে গেছে, কিন্তু সেটা হওয়ার উচিত না। যখন এটা থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত যে প্রত্যেক বলে চেক করা, কিন্তু সেই জায়গাতে এরকম একটা ডিসিশন ঠিক না, এটা ভুল সিদ্ধান্ত, এগেনস্ট দ্য প্লে, এগুলো উচিত না। তো তারপর তিনি আউট হয়ে যান, লোমোর আউট হয়ে যাওয়ার পর নামে কার্তিক। তো কার্তিকের প্রভু দেশাই রান ম্যাচটাকে আরো ডিপে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেখানে তারপর প্রভু দেশাই আউট হয়ে যায়। প্রভু দেশাই আউট হয়ে যাওয়ার পর নামে করণ শর্মা। তো দীনেশ কার্তিক কার্যত করণ শর্মার উপর ভরসা করতে পারছিলেন না, তার জন্য তিনি নিজের কাছেই স্ট্রাইক রেখে ব্যাটিং করছিলেন। তো 19তম ওভার বোলিং করতে আসে রাসেল, তিনি তাকে একটি 4 একটি 6 মারেন, কিন্তু লাস্ট বলে সিঙ্গেল, হয়তো এক্সপেক্ট করা গেছিল তিনি সিঙ্গেল নেবেন, কিন্তু তিনি স্কুপ করতে গিয়ে ক্যাচার আউট হয়ে যায়। তো লাস্ট ওভার 6 বল 21 রান বোলিং করতে এসে মিচেল স্টার্ক। সেই ওভারে একটি প্রথম বলে 6, সেকেন্ড বল ডট, থার্ড বলে 6, ফোর্থ বলে 6। করণ শর্মা মারছে মিচেল স্টার্ককে, 25 কোটির প্লেয়ার। তো তারপর পঞ্চম বলে কট অ্যান্ড বোল্ড হয় করণ শর্মা। লাস্ট বল বাকি 3 রান, পয়েন্টে মারে ফার্গুসন, দিয়ে তিনি 2 রান নিতে যান ম্যাচ টাই হওয়ার জন্য, কিন্তু সেখানে ফিল সল্ট দুর্দান্ত স্টাম্পিং করে, তো ফার্গুসন আউট হয়ে যায়। তো 20 ওভার শেষে 221 রানে অল আউট হয়ে যায় আরসিবি এবং 1 রানে জিতে নেয় কেকেআর ম্যাচটি। তো এখানে গুরুত্বপূর্ণ 17 নম্বর ওভার, 18 নম্বর ওভার এবং 19 নম্বর ওভার। 17 নম্বর ওভার বরুণ চক্রবর্তী, 18 নম্বর ওভার হর্ষিত রানা এবং 19তম ওভার রাসেল। এই 3টে ওভারে কিন্তু ম্যাচকে আবার নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে আসে কেকেআর, যে ইকোনমির সাথে এই 3জন বল করেছে। তো আজকে অবশ্যই ম্যাচের সেরা রাসেল, তার 27 রান প্লাস হচ্ছে তিনি 3টে মূল্যবান উইকেট তুলেছেন। আমরা যদি দেখি আরসিবির হয়ে কত রান করেছে, বিরাট কোহলি 7 বলে 18, ফ্যাব 7 বলে 7, উইল জ্যাক্স 32 বলে 55, রাজাত পাতিয়ার 23 বলে 52, ক্যামেরন গ্রিন 4 বলে 6, প্রভু দেশাই 18 বলে 24, লোমো 3 বলে 4, কার্তিক 18 বলে 25, করণ শর্মা 7 বলে 20, সিরাজ 0 বলে 0, ফার্গুসন 1 বলে 1 রান আউট। এবং কেকেআর এর হয়ে বোলিংয়ে হর্ষিত রানা 4 ওভারে 33-এ 2টি উইকেট, মিচেল স্টার্ক 3 ওভারে 55-তে 1 উইকেট। মিচেল স্টার্ক একটা 25 কোটি টাকা দিয়ে তাকে নেওয়া হয়েছে দলে, তার মতো বোলার যদি কন্টিনিউয়াসলি এইভাবে ফেল হয়, তাহলে তার বিকল্প আপাতত ভাবা উচিত। দুষ্মন্ত চামিরাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি বারবার বলছি তাকে একটা ম্যাচ ড্রপ করানো উচিত। 3 ওভারে 55, লাস্ট ওভারে করণ শর্মা 3টে 6 মারছে মিচেল স্টার্ককে, এটা কখনোই কেকেআর সমর্থকরা মানতে পারবে না। তো বরুণ চক্রবর্তী 4 বলে 36, 1 উইকেট, নারিন 4 ওভারে 34, 2 উইকেট, সুয়েশ শর্মা 2 ওভারে 33 রান দিয়েছে, তাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয়েছিল রিঙ্কু সিং এর পরিবর্তে। রাসেল 3 ওভারে 25 রান দিয়ে 3টে উইকেট নিয়েছেন। তো রাসেল যে টাইমে বোলিং করতে এলো, তো সেই যে ওভারটা ফার্স্ট ওভারে ম্যাচটা কিন্তু নিজেদের কন্ট্রোলে চলে এলো। আরসিবি এই ম্যাচ হারের পেছনে অন্যতম মূল কারণ, সেটা হচ্ছে মিডিল অর্ডারে হোক বা যে কোনো জায়গাতেই একজনকে দায়িত্ব নেওয়ার দরকার ছিল, তাহলে এই ম্যাচ বেরিয়ে যেত।
কারণ রাজাত পাতিদার আর উইল জ্যাক্স যেভাবে হিট করেছিল, তারা যেভাবে সুয়েশ শর্মা, নারিন সবাইকে টার্গেট করেছিল, তো সেই জায়গায় যখন উইল জ্যাক্স আউট হয়ে গেল, এখানে কিন্তু প্রত্যেকে বলবে রাজাত পাতিদার, তাকে ধরে রাখা উচিত ছিল একটা দিক। কারণ ক্যামেরন গ্রিন কেউ ফর্মে ছিল না, আজকে তিনি ফর্ম পেয়ে গেছিলেন, তো তাকে লাস্ট অব্দি তিনি যদি থাকতেন ইজিলি ম্যাচ বেরিয়ে যেত, অত আমরা 18-19 ওভারে ম্যাচ ফিনিশ হয়ে যেত। তো হেরে গেল আরসিবি, কিন্তু আজকে আরসিবির ব্যাটিংয়ের মধ্যে অনেকটা যে একটা ফাইটিং মনোভাব দেখা গেল, ফিল্ডিংও দেখা গেছে, বোলিংয়ে দেখা যায়নি। তো এখান থেকে অবশ্যই আরসিবি চাইবে, তারা 8 ম্যাচে 1টা জিতেছে, 7টায় হেরেছে, কার্যত তাদের প্লে অফে যাওয়ার আশা শেষ, কিন্তু সিজনটা ভালোভাবে শেষ করতে হবে। তো তারা চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে অবশ্যই নেক্সট ম্যাচে কামব্যাক করতে। এবং কেকেআর চাইবে, অবশেষে তারা আগের ম্যাচও হেরে গেছিল, তো এই ম্যাচ তারা জিতেছে, তো তারা চাইবে এই মোমেন্টামটাকে পরের ম্যাচের জন্য ধরে রাখতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।